নবী কি শুধুমাত্র মুসলমানের? কোরআনও শুধুমাত্র মুসলমানের না, নবীও শুধুমাত্র মুসলমানদের না। কোরআন হয়েছে সারা পৃথিবীর মানব জাতির জন্য, আর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়েছেন সারা পৃথিবীর মানব জাতির জন্য। আদর্শ বানায় আল্লাহ তাবারক তাআলা দুনিয়ার মধ্যে নবীজিকে পাঠিয়েছেন। লাকাদ জাআকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, উসওয়া হাসানা বানায় সর্বশ্রেষ্ঠ চরিত্রের আধার দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে পাঠাইছেন। আমরা শুধুমাত্র দাবি করি নবীর উম্মত আমরা, কিন্তু নবীজির সিফত আমাদের মধ্যে একটাও নাই। আছে কি গো? আছে কি? নাই। নবীজির সিফত কিন্তু আমাদের ভিতরে নাই, কিন্তু অথচ আমরা দাবি করি আমাদের নবী বিলা দাবি করি। নবী তো সবে। সম্মানিত উপস্থিতি, আজকে দেখবেন আপনি সারা পৃথিবীর মধ্যেই শুধুমাত্র আক্রোশ। ভাইয়ে ভাই আজকে মিল নাই, বাপ বেটায় মিল নাই, স্বামী স্ত্রী মিল নাই, অশান্তি। তারপরে আপনার সমাজের মধ্যে মিল নাই, বড় ছোটকে মানে না, ছোট বড়কে সম্মান করে না, ইত্যাদি ইত্যাদি। এক ধর্মের মানুষ আরেক ধর্মকে ভালো পায় না, দেখতে পায় না। এই ধরনের একটা পরিবেশ সারা পৃথিবীর মধ্যে সৃষ্টি হয়েছে। এর কারণ কি জানেন? এর কারণ হইল যে মানুষের সঠিকভাবে চিন্তা করে না। মানুষের যে মৃত্যুবরণ করতে হবে, মরতে হবে, এই দুনিয়া সারা জীবন থাকা যাবে না, এবং কি আল্লাহর সাথে আবার দিদার হতে হবে। এই পৃথিবীর মধ্যে ক্ষণতিকীয় সময় আল্লাহ তাবারক তাআলা আমাদের জন্য দিয়েছে, এগুলা ভাবা চিন্তা বাদ দিছে। সবাই খালি আমার লাগে, খালি আমার লাগে, আমার লাগে। দুনিয়ার মধ্যে সব বস্তুর মধ্যে আল্লাহ তাবারক তাআলা মানুষকে কমই বেশি করে দিছে, কিন্তু একটা বস্তু এরকম যেটার মধ্যে কাকো কোনো ধরনের কম বেশি করে দেয় নাই। একটা বস্তু এরকম যেটা পৃথিবীর মধ্যে সমস্ত মানুষ জাতিকে সম পর্যায়ে দিয়েছে আল্লাহ তাবারক তাআলা। এটা কি বস্তু জানেন কি গো? ধন সম্পদ বলেন, কেউর বেশি আছে, কেউর কম আছে। সৌন্দর্য কেউর কম আছে, কেউর বেশি আছে। তারপরে উঁচা লম্বা কেউ বেশি আছে, কেউ কম আছে। খানদান হিসাবে কেউ বড়, কেউ ছোট। মালিক হিসাবে কেউ বড়, কেউ ছোট। সব বস্তুর মধ্যেই কম বেশি আছে, কিন্তু একটা বস্তু মানুষকে এরকম দিয়েছে যেটা সারা পৃথিবীর মানুষের জন্য এক। এর মধ্যে কোন ধরনের আল্লাহ তাবারক তাআলা ডিফারেন্স করে নেন, পার্থক্য করে নেন। সেটা কি জানেন? সেটা হলো দিন রাত 24 ঘন্টার মধ্যে এই 24 ঘন্টা যে সময় দিছে, কারো জন্য কি কম বেশি আল্লাহ তাআলা দিছে কি? কথা কোন দিছে কি গো? চে হিন্দু হোক, মুসলিম হোক, বুদ্ধ হোক, খ্রিস্টান হোক, মানে মিনিস্টার হোক, এমএলএ হোক, বিএচসি হোক, এমএচসি হোক, মৌলানা হোক, মুফতি হোক, হাজি হোক, গাজী হোক, যা কে হোক না কেন, সারা পৃথিবীর মধ্যে 24 ঘন্টা সময় সবের জন্য সমান। কিন্তু এই 24 ঘন্টার মধ্যে একসাথেই চলাফেরা করতেছে। কেউ ডক্টর হইতেছে, কেউ মৌলানা হইতেছে, কেউ পরিহিত হইতেছে, কেউ আলিম হইতেছে, কেউ ইঞ্জিনিয়ার হইতেছে, কেউ জান্নাতি হইতেছে, কেউ জাহান্নামী হইতেছে, কেউ নামাজ পড়তেছে, কেউ নামাজ পড়ার পাইতেছে না, কেউ কোরআন তেলাওয়াত শিখতেছে, কেউ শিখবার পাইতেছে না। কথাটা তাই না গো? সময় তো সবার জন্য 24 ঘন্টা বরাবর দিছে আল্লাহ তাআলা। এক পয়সার কমে বেশি করছে কি গো? আচ্ছা, এই কথাটা কোনদিন ভাবছেন কি আপনারা? ভাবছেন কি গো? এই 24 ঘন্টা সময় আল্লাহ সবার জন্য সমান দিছে, কিন্তু তার মাঝ থেকে কেউ, আপনার দুইজন পার্টনার একসাথে চলে, সে কোরআন পড়তে পারে, সময় সমানই, সে নামাজ পড়তে জানে, আরেকজন পারে না, জানে না। ওই সময়কে সঠিকভাবে সে লাগায় না। সম্মানিত উপস্থিতি, আমার বলার কারণ হইল, আমরা যদি নবীজির সুন্নত নিয়ে যদি আমরা চলি, আমাদের ভেদাভেদ, আমাদের মধ্যে ইত্তেফাক, ইত্তেহাদ, মোহাব্বত, মিলাপ্রীতি সব কিছু আমাদের মধ্যে থাকবো। আফসোস লাগে, দেখবেন হাট বাজারে যদি আপনি আমি কোনো মিথ্যা কথা বলি, অন্য ধর্মের মানুষে কয়, ভাই তুমি মুসলমান হয়ে মিছা কথা কও, কয় না নাই? তার মানে বোঝা যায় মুসলমান মিছা কথা কয় না। মুসলমানে কি করে না? মিছা কথা কয় না। কিন্তু আমরা মিছা কথা না বলে তো আমাদের বিজনেসই হয় না। কথাটা ঠিক না গো? মিছা কথা না হলে আমাদের বিজনেসই হয় না। আজকে আমরা যদি এই সবার জরিয়তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আদর্শ, একটা আমল যদি নিয়ে যাই, তাহলে ভাববেন যে আপনার আমার জীবন ধন্য হয়ে গেছে।
জান্নাতে যাওয়ার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য যতগুলো আমল আছে সবটি যে আপনি করা লাগবে তা না। একটা আমল যে সময় আপনার জীবনের মধ্যে আসবো, ওই একটা আমলে আপনাকে আরো 10টা আমল ভালো কাজ আপনার দিকে টেনে আনবো। আর একটা যদি খারাপ কাজ আপনি শুরু করেন, দেখবেন ওই একটা কাজের থেকে আপনার আস্তে 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 শুরু হয়ে যাবে। আজকে এই সময়ের মধ্যে সারা পৃথিবীর মধ্যে বিশ্বনবীর আদর্শ আমাদের ভিতরে আসা প্রয়োজন। একটা মেসাল আপনাকে দেই। আচ্ছা, আপনাদের মসজিদের সভা না গো? আজকে মসজিদের সভা না গো? আপনারা ঘুমাইছেন কি? মসজিদের সভা তো। আচ্ছা, এই মসজিদের মধ্যে অন্য ধর্মের মানুষ বাদ দেন, যদি একজন মুসলমান ছেলে আমরা এভাবে বসে আছি, যদি কেউ ওই মসজিদের মধ্যে পেশাব করে আপনারা কেউ ছাইরা দিবেন কি গো? কথা কন না, ছাড়বেন কি গো? আর মসজিদের কথা বাদ দেন, এই জায়গায় যদি দাঁড়ায় পেশাব করে তার তো জীবনই শেষ। কথাটা ঠিক না গো? জীবনই শেষ। আদর্শ শিখেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা সাহাবাদেরকে নিয়ে একজন ইহুদি এসে মসজিদের কোণার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে দিল। নাউজুবিল্লাহ। সমস্ত সাহাবারা রাগান্বিত হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই জায়গায় আছে, পেশাব করা শুরু করতেই রাগান্বিত হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বাধা দিলেন, কেউ দাঁড়াবে না, তাকে পেশাব করতে দাও, পেশাব করতে দাও। খেয়াল করে, কেন বলে? আদাতে বাধা দিলে তার বেমার হইতে পারে, হ্যাঁ কষ্ট পাবো, তার পেশাব ক্লিয়ার করতে দাও। পেশাব করা শেষ হলো, তাকে সুন্দর করে ডাকছেন। ডাকার পরে বলল, বলো তোমাদের যে ধর্মীয় ঘর আছে সে জায়গায় গিয়ে যদি অন্য একটা ছেলে যদি এইভাবে খারাপ কাজ করে তুমি কি তাকে ছাড়বা? বলে না। বলে তুমি ভাবো তাহলে এইভাবে কাজ করা তোমার কি ঠিক হয়েছে? বলে না। বলে কেন করছো? বললেন যে আমি এই জন্য করেছি, আমি শুনেছি আপনি নাকি সারা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা আপনাকে রাহমাতাল লিল আলামিন বানায় পাঠাইছেন, দয়ার নবী বানায় পাঠাইছেন। এই জন্য এই আমলটা করে দেখলাম যে রাগান্বিত হয়ে আপনি আমার উপরে কি অ্যাকশন নেন। আর যেটা আমি শুনেছি এটা আমি আজকের থেকে পেয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ আমাকে কলেমা পড়িয়ে দেন, আমি আজকের থেকে ঈমান নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আজকে যেটা অপপ্রচার হয় যে ইসলাম তরবারি দিয়ে মারামারি করে বিবাদ করে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, না, এইভাবে হয় নাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গার মধ্যে বসা। একজন ইহুদি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কালারের মধ্যে ধরে বললেন, আপনাকে যে আমি টাকা দিয়েছিলাম, টাকা তো আমাকে আপনি ফেরত দেন নাই, আমাকে যদি আজকে টাকা ফেরত না দেন তাহলে আপনাকে আমি বেইজ্জতি করব, আমি আপনাকে ছেড়ে দিব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে সেই ইহুদিকে বললেন, কালার যদি ছেড়ে না দাও তোমাকে এই জায়গার মধ্যেই তোমাকে টুকরো টুকরো করে দিব, তোমাকে আমি জীবনের মৃত্যু শেষ করে দিব। এভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাগান্বিত হয়ে বললেন, তোমার টাকা ফেরত দিয়েছেন, বিশ্ব নবী বলেছেন তোমার টাকা ফেরত দিয়েছেন। যে সময় রাগান্বিত হয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে বললেন, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আমি যে ইহুদিকে টাকা, যে সময় আমাকে টাকা দিয়েছিল ওই সময় তুমি আমার নিকটে ছিলে না, আর যে সময় আমি ওনাকে টাকা ফেরত দিয়েছি তখনও তুমি কিন্তু আমার নিকটে ছিলে না, কিভাবে তুমি বললাম আমি তার টাকা ফেরত দিয়েছি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি আমার ছোটকালের বন্ধু, জীবনের মধ্যে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই, আর এই সাধারণ টাকার জন্য যে মিথ্যা কথা বলবেন এজন্য আমার কনফিডেন্স আছে, আমার বিশ্বাস আছে আপনি বিশ্বনবী হয়ে তার টাকা ফেরত না দিয়ে আপনি কোনোদিন মিথ্যা কথা বলবেন না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে বললেন, তুমি না দেখে এরকম কোন কথা কোন অন্য ধর্মের মানুষকে তুমি বলো না, তার উপরে তোমার রাগান্বিত হওয়ার কোন হক তোমার নাই, কোন হক নাই তোমার রাগ হওয়ার। তার তুমি জানো না, তুমি দেখো নাই।
হতে পারে আমি মিথ্যা বলেছি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই ইহুদি এই ব্যবহারটা দেখে আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা জানার জন্য আমি পরীক্ষা করার জন্য আপনাকে আমি বলেছিলাম, যেভাবে টাকা আপনাকে আমি দিয়েছি ওইভাবেই তো আপনি আমাকে ফেরত দিয়েছিলেন। আপনার কর্তব্য ছিল আপনি আমাকে মারতেন, আপনি আমাকে বেইজ্জতি করতেন, আপনি আমাকে অসম্মানী করতেন। না না না, শুধুমাত্র তাই না, আপনার সাথীর কথাও আপনি বিশ্বাস করেন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমাকে কলেমা পড়াই দেন, আমি আজকে আপনার হাতে ঈমান কবুল করে নিয়ে এলাম। সুবহানাল্লাহ। এই ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। মক্কা বিজয়ের দিন, যেদিন মক্কা বিজয় হলো, ওই দিন একটা বুড়িমা মাল টুবলা টাপলি নিয়ে বহুত ভারী মাল দৌড়াইতেছেন। শুনছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করছেন, উনি নাকি মারবো, আজকে বদলা নিব, আমরা এত হারাহাস্তি করছি, ওনাকে মক্কা থেকে বার করে দিছি, বহু সাহাবাদেরকে মারা হয়েছে, যার জন্য আজকে বদলা নিবে, মক্কা জয় হয়েছে, উনি পলাইয়া যাইতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা, বলতেছেন বুড়িমা কোথায় যাও? বলতেছেন শুনলাম আব্দুল্লাহর ছেলে কুরাইশ বংশের মুহাম্মদ নাকি আজকে মক্কা বিজয় করেছেন, উনি আমাদেরকে অসম্মানী করতে পারে, ওনার ভয়ে শুনেছি উনি মারবেন, এই জন্য আমি এই দেশ ছেড়ে চলে যাইতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাথার বোঝাগুলো নিয়ে বললেন যে মা, এগুলো নিয়ে কোথায় যাওয়ার কোনো প্রয়োজন নাই। এই মক্কার মধ্যে আর কোনোদিন এইভাবে কোনো মানুষের রক্ত ঝরবে না, কোনোদিন কোনো মানুষের উপরে জুলুম হবে না, কোনোদিন কোনো নারী বিধবা হবে না, কোনোদিন কোনো বাচ্চা শিশুকে কতল করবে না, কারো সাথে কোনো বিবাদ হবে না, কালা ধলা উঁচা লম্বা খাটা কুরাইশ এবং কি অন্য অন্য বংশের সাথে কোনো ধরনের কোনো বিবাদ থাকবে না। আজকের থেকে মক্কা আমন হয়ে গেল, মক্কার মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়ে গেছে। আমি মুহাম্মদ, ওই বুড়িমা এই কথা শুনে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ শুনে কথার ঢং দেখে বুড়িমা কলেমা পড়ে নিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। অজস্র ওয়াকিয়া এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে ঈমান কবুল করেছেন। ওনার ব্যবহার দেখে আজকে আফসোস, সেই নবীর উম্মত আমরা, আমাদের ব্যবহার দেখে মানুষ দূরে সরে যায়, আমাদের কথা শুনলে মানুষ দূরে চলে যায়, আমাদের মুসলমান নাম শুনলে মানুষে ঘৃণা করে। কেন জানেন? আমাদের জন্য। আমরা ভাবি, আমাদের আফসোস লাগে, আজকে যদি এই জায়গায় সাংস্কৃতিক সন্ধ্যা হইতো, যদি গান বাজনা হইতো, মানুষ, আপনারা জায়গা পাইতেন, যারা আগে আইছেন জায়গা পাইতেন কি গো? পাইতেন না। এটা কি আমগো ধর্ম? না। আমি কত সময় বলে থাকি যে দেখেন, ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য একজন হিন্দু মানুষ আমাদের মসজিদে এসে নামাজ পড়ানোর প্রয়োজন নাই। ভ্রাতৃত্ব বন্ধনের জন্য একজন অন্য হিন্দু মানুষ মাথার মধ্যে টুপি দেওয়ার প্রয়োজন নাই। আমরা ভ্রাতৃত্ব বন্ধনের জন্য দুর্গা পূজায় গিয়ে আমরা পূজার প্রয়োজন নাই। ভ্রাতৃত্ব বন্ধনের জন্য আমরা গান বাজনার আমাদের প্রয়োজন নাই। ভ্রাতৃত্ব বন্ধন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। ভ্রাতৃত্ব বন্ধন হলো, যদি অন্য ধর্মের কোনো উৎসব তাদের হইতেছে, তাদের যদি কোনো কষ্ট হয়, এই কষ্টের মধ্যে তাদেরকে সহযোগিতা করো। যদি পানি পাইতেছে না, তাদেরকে তুমি পানি পান করাও। কোনো একজন মহিলা গভীর রাত্রে অন্ধকারের মধ্যে যদি পথভ্রষ্ট হয়ে গেছে, রাস্তা হারিয়ে গেছে, তার সতীত্ব রক্ষা করে তার বাড়ি পর্যন্ত তুমি পৌঁছাইয়া দাও। এটা হলো ভ্রাতৃত্ব, এটা হলো ইসলাম, এই হলো মুসলমানের পরিচয়। যদি কোনো ভাইয়ে ভাইয়ে বিবাদ হয়েছে, তাহলে তুমি সেই জায়গায় গেলে তার বিবাদ ঠান্ডা করে হাতে পায়ে ধরে হলেও তাদেরকে তুমি বাড়ি বাড়ি শান্তি করে তুমি পৌঁছাই দাও। এই হলো ভ্রাতৃত্ব বন্ধন। ভ্রাতৃত্ব বন্ধন এটা না